হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং সকলকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো আপনারা যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে যে বিষয়টি ভিডিও করতে চলেছি সেটা হলো, আমরা অনেকে আছি যে অনেক কিছু কালার করার সময়, সাপোজ আমরা কোনো ছবিকে কালার করার সময় আমরা যেভাবে এখান থেকে আপনার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টকে লেয়ার্স ব্যবহার করে লেভেলস ব্যবহার করে কালার করি। তো লেভেলস ব্যবহার করে কালার করে আমাদের পুরো ছবিটার উপরে এটা ইফেক্ট করে। তো আমরা এটা যদি না করে এখান থেকে দেখুন, আমরা যদি গ্রিনে সিলেক্ট করি তো আমাদের পুরো ছবিটাই খারাপ হয়ে যাচ্ছে দেখতে। পুরো ছবির সাথে একটা মানে কালার কম্বিনেশন চলে আসতেছে, কিন্তু আমাদের তো এই বাড়তি অংশটুকুই কালারগুলো দরকার নাই। তো আমরা সাপোজ অন্য উপায়ে কিভাবে কালার করতে পারি, তো আমরা এভাবে কালার না করে অন্য উপায়ে কালার করতে পারি। তাতে আমাদের ছবির ইমেজ কোয়ালিটিও নষ্ট হবে না, আমাদের এতে আর কি জুকার জুকার কিছু কালার চলে আসে। তো আমরা এখান থেকে আরো অ্যাপ্লিকেশন আছে, তো আমরা অনেক সময় অ্যাডজাস্টমেন্ট থেকে আরো এখান থেকে আমাদের যে কালার ব্যালেন্স গুলো আছে এইগুলো ব্যবহার করে আমরা অনেক সময় কালার করি। তাতে আমাদের কি হয়, এখানে যে চাকার চাকার যে রংটা দিতেছেন, আমরা তো জানি সবার টায়ারের রংটা কালো হয়, কিন্তু এখানে দেখতেছেন আমাদের কালারটা অন্যরকম হয়ে গেছে। তো তার জন্য আমরা কিভাবে অন্য কালার করব, মানে ইচ্ছা মতন কালার করব, কিন্তু মানে সাইডের অংশগুলো, মানে যে অংশ যে কালার করতে চাই সেই কালারই করতে পারবো। তো কিভাবে, তো চলুন সেটা দেখা যাক কিভাবে আমরা অন্য উপায়ে কালার করতে পারি। তো সর্বপ্রথম আমরা একটা ছবি ওপেন করব। তো ছবি ওপেন করার পরে আমরা এখান থেকে সাপোজ এই ছবিটা আনলাম। তারপর আমরা এখান থেকে যাব লেয়ারে, যাব লেয়ারটা আনলক করে নিব। তারপর আমরা এখান থেকে যাব কালার টিপে। তারপর এখান থেকে যাব হিউ সেচুলেশন। তারপর এখান থেকে আমরা এখানে আমার যে অপশনটা দেখছেন, তো আমাদের এখানে বলছে ক্লিক অ্যান্ড সিলেক্ট। তো আমরা এখান থেকে ক্লিক করে যে কোনো কালার সিলেক্ট করতে পারি। সাপোজ আমি এখানে এটা ক্লিক করলাম, করে দেখুন আমি যদি এখানে সিলেক্ট করি তো দেখুন এখানে আমাদের গ্রিনটা সিলেক্ট হয়ে গেছে। তো এটা করলে এই গ্রিনের বাইরে ও আর কোনো কালার করবে না। তো দেখুন এখানে আমি গ্রিনটা কালার চেঞ্জ করতে পারছি, তো আমাদের চাকার কালারটাও চেঞ্জ হচ্ছে না। তো আমি শুধু এই কালারটা চেঞ্জ করতে পারছি। তো দেখুন এখানে কালারের হার্ডনেস সফটনেস বাড়াতে কমাতে পারছি। তো আমরা যদি এই উপায়ে কালারটা করি তো দেখুন আমাদের ছবিগুলোর রেজুলেশন কত সুন্দর থাকতেছে এবং ন্যাচারাল কালার লাগতেছে একটা। তো আমরা একইভাবে যদি এখানে আমরা এই টায়ারে ক্লিক করি, তারপর দেখুন এখানে আমাদের টায়ারের কালারটা আমরা কম বেশ করতে পারতেছি। তারপর এখান থেকে আমাদের কালারটা ডিপ লাইট করতে পারবো। তো আমরা এইভাবে কালারটা চেঞ্জ করতে পারি। তো কালার চেঞ্জ করার জন্য আমাদের অনেক অপশন আছে, তো সেই অপশনগুলো আমরা অ্যাভয়েড করব। তো আমরা যে নতুন যে অপশনগুলো দেখছি এগুলো করব। এবারে আরও অনেক অপশন আছে। তো দেখুন এটা যদি করি আমাদের এই কালারটা কোনো বাইরের অংশ সিলেক্ট হচ্ছে না। দেখুন এই টায়ারের অংশটা সিলেক্ট হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডেও যাচ্ছে না। তো আমি প্রথমে যেটা দেখাইছিলাম তো আপনারা দেখছিলেন কিভাবে কালারটা ছড়িয়ে যাচ্ছিল চারিপাশে। তো আমাদের এই ভাই সমস্যাটি আর হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।